আমার প্রথম টার্গেট ছিল মেডিকেলে আমাদের যে ফেসিলিটিসগুলো আছে এক্সিস্টিং সেটা যেন মানে পূর্ণাঙ্গভাবে শিক্ষার্থীরা সেবাটা পায়। তো আমরা দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি যে আমাদের মেডিকেল সেন্টার আছে, সেখানে বাজেট আছে হয়তো বা প্রয়োজনের তুলনায় কিছুটা কম, কিন্তু যতটুকু আছে সেটাও শিক্ষার্থীরা পূর্ণাঙ্গভাবে সেবাটা পাচ্ছে না। তো আমার প্রথম ইস্তেহার ছিল যে আমার মেডিকেলের সেবাটা পূর্ণাঙ্গরূপে শিক্ষার্থীদের মাঝে দেওয়া। তো সেই জন্য প্রথমে এসে আমি যেটা দেখেছি যে মেডিকেলে আমাদের প্রথমে ডাক্তারের সংকট ছিল, চিকিৎসক সংকট ছিল। আমাদের এখানে প্রায় 14,000-এর মতো জনশক্তি, শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী নিয়ে, যারা সবাই এই মেডিকেল সেন্টার থেকে সেবা নিয়ে থাকে। তো এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে, তারা অন্তত ডাব্লিউএইচওর যে অনুপাত আছে যে প্রতি 1,000 জনে একজন ডাক্তার, এই অনুপাতটা আমি মনে করি তারা ডিজার্ভ করে। কারণ এইখান থেকে একসময় দেশের নেতৃত্ব স্থানীয় লোকজন যাবে, তো তারা যদি এখান থেকে এই সেবাটা না পায় জনগণকে কি দিবে? তো আমার এই টার্গেটটা আমি আলহামদুলিল্লাহ ফিল আপ করেছি। আমাদের 14,000 জনশক্তির বিপরীতে প্রায় এখন পর্যন্ত 16 জন ডাক্তার মেডিকেলে রয়েছেন, 9 জন স্থায়ী এবং বাকি আপনার 7 জন হচ্ছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ রয়েছেন। এবং আমাদের মেডিকেলে আমরা 24 ঘন্টা ফ্রিতে ওষুধ প্রদান করি। প্রায় এখানে ধরেন ইমার্জেন্সি ওষুধ এবং অ্যান্টিবায়োটিক, স্টোরের থেকে যাবতীয় যত ধরনের ওষুধ প্রয়োজন, মোটামুটি প্রয়োজন, সকল ওষুধই আমাদের এখানে পাওয়া যায়। এবং এটা 24 ঘন্টায়, বাংলাদেশের কোনো সরকারি হসপিটালে মনে হয় না 24 ঘন্টা ওষুধ পাওয়া যায় ফ্রিতে। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন থেকে শুরু করে প্যারাসিটামল যত ওষুধ আছে এখানে প্রায় আপনার 80 থেকে 85 প্রকারের ওষুধ দেওয়া হয় আমাদের মেডিকেল থেকে। তার পাশাপাশি আমরা এখানে ঔষধের বাজেটের কথা একটু আগে বললাম, ঘাটতি ছিল, সেই ঘাটতিটা একটু পূরণ করে আনার চেষ্টা করেছি। আমাদের আগে বাজেট ছিল 22 লক্ষ টাকা, এখন 40 লাখ টাকায় 18 লাখ টাকার মতো বাজেট বৃদ্ধি করা হয়েছে। এবং মেডিকেলের সার্বিক ব্যবস্থাপনার জন্য আগে 45 লাখ টাকা বাজেট দেওয়া হতো, এখন সেটা 70 লাখ টাকায় বৃদ্ধি করা হয়েছে। তারপর আমাদের আগে ল্যাব সুবিধা, ল্যাবের ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল না, আমরা ল্যাবটাকে রেনোভেট করেছি। আগে সকল ধরনের টেস্ট, প্রায় এখানে 90 ধরনের টেস্ট করা যায়, ব্লাডের, ইউরিনের থেকে শুরু করে। তো আগে সবগুলো টেস্ট শিক্ষার্থীরা করাতে পারতো না, এখন মোটামুটি সকল টেস্টই শিক্ষার্থীরা করাতে পারছে। তারপরে আমরা মেডিকেলে এতদিন যাবৎ যে পরিমাণ দুর্নীতি হয়ে এসেছে এবং যেগুলোর কারণে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ সেবা থেকে ব্যাহত হচ্ছিল, আমরা সেই দুর্নীতিটা ধরতে পেরেছি এবং আমরা প্রশাসনের সহযোগিতায় সেটা তদন্ত চলছে এবং কয়েকজনের বহিষ্কারও হয়েছে, চাকরি চলে গেছে। আশা করি সামনে আমাদের যে পরিমাণ বাজেট বৃদ্ধি হয়েছে, ডাক্তার সংখ্যা বৃদ্ধি হয়েছে, পাশাপাশি এই দুর্নীতিহীন স্বচ্ছতা নিশ্চিত করতে পেরেছি যাতে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ সেবাটা পেয়ে থাকে। আর আপনি জেনে অবাক হবেন যে আমাদের মেডিকেলের এই মেডিকেলে বর্তমানে 4টি অ্যাম্বুলেন্স রয়েছে এবং আরেকটি অ্যাম্বুলেন্স কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। তো আগে অ্যাম্বুলেন্স কিন্তু শিক্ষার্থীরা পেত না, কারণ বিভিন্ন সময় দেখা যাইতো যে অ্যাম্বুলেন্স আশেপাশে আছে, ড্রাইভার বলতো যে ভাই আমি ঢাকা আছি। তো এখন আমরা ট্র্যাকার লাগিয়েছি, তো একজন শিক্ষার্থী চাইলেও দেখতে পারবে সে বলতেছে আমি ঢাকা, আসলেই সে ঢাকা আছে কিনা এইটা আসলে নিশ্চিত করার পর থেকে এখন মোটামুটি শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স সেবাটাও ভালোভাবে পাচ্ছে। টেস্ট ডাক্তার সংখ্যা তো বললাম পর্যাপ্ত আছে, বাট আমি মনে করি যে আমাদের কিছু বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন। আমাদের যারা আছেন এখানে সবাই MBBS পাস, কেউ কোনো বিশেষজ্ঞ ডিগ্রি নেয় না, স্পেশালাইজড ডিগ্রিধারী নন। তো আমরা সেটার জন্য এবার সিন্ডিকেটে পাশ করিয়ে আমরা ইউজিসিতে প্রস্তাবনা পাঠিয়েছি যেন একটা গ্রেড উন্নীতকরণ করে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দেওয়া হয়। এবং আমাদের এখানে 6 জন নার্স আছে, বাট আনফর্চুনেটলি তারা হচ্ছে ট্রেন্ড, মানে তারা ডিপ্লোমা নার্স না, অ্যাসিস্ট্যান্ট নার্স। তো আমরা এইটারও প্রস্তাবনা পাশ করিয়ে সিন্ডিকেট মিটিং থেকে ইউজিসিতে পাঠিয়েছি, হয়তো বা সামনে আপনার ডিপ্লোমা নার্স নিয়োগ হবে। তো কিন্তু বর্তমানে 6 জন নার্স রয়েছে, আপাতত আমাদের সেবা ব্যাহত হচ্ছে না, ভালোভাবে চলে যাচ্ছে এটা দিয়ে। টেকনিশিয়ান আছে 2 জন, ওনারা টেস্টগুলো করেন এবং আমাদের টেকনিশিয়ান আরও প্রয়োজন, 4-5 জনের মতো আরও বেশি প্রয়োজন। আমরা 4 জনের মতো চাহিদা পাঠিয়েছি ইউজিসিতে, এটার নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুতই সম্পন্ন হবে ইনশাল্লাহ। ইমার্জেন্সি যে সংকট যেটা মনে করছি মানে বেশি সংকট, সেটা হচ্ছে নার্সের, কারণ আমরা 1:3 নার্স থাকার কথা, তো সেখানে আছে 6 জন, 16 জন ডাক্তারের বিপরীতে। তো আমরা চেষ্টা করছি যে নার্স নিয়োগটা যেন খুব দ্রুত সম্পন্ন হয় এবং এইটার ঘাটতিটা পূরণ হয়ে যায়। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ছাত্র সংসদগুলোর ধারা অব্যাহত রাখে তাহলে অবশ্যই এই বিষয়গুলো খুব দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে এবং ধীরে ধীরে এই মেডিকেলগুলো একসময় পূর্ণাঙ্গ হসপিটালে রূপান্তর নেওয়াটা আমার মনে হয় খুব বেশি কঠিন কিছু না।